নরেন্দ্রপুর কাণ্ডে প্রধান শিক্ষকের জামিনের আর্জি গৃহীত। বলরামপুর মন্মথনাথ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষক সৈয়দ ইমতিয়াজ আহমেদকে মাধ্যমিক পরীক্ষার আগে গ্রেফতারের নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। 7 দিন কেটে গেলেও পুলিশ তাকে গ্রেফতার করতে পারেনি। অথচ আড়ালে থেকেই তিনি জামিনের আবেদন করেন নিম্ন আদালতে। তার আবেদনে সাড়া দিয়ে 6 ফেব্রুয়ারি তার জামিনের শুনানির দিন দিয়েছে আদালত। বাঁকুড়ার হাতি উপদ্রুত এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে উদ্যোগী বন বিভাগ। জঙ্গলে থাকা হাতির পালকে পাহারা দিচ্ছে বন বিভাগের স্কোয়াড। বাঁকুড়ার বিষ্ণুপুর পঞ্চায়েত বন বিভাগের জয়পুর বিষ্ণুপুরে রয়েছে 23টি হাতির দল। 3টি দলে ভাগ হয়ে রয়েছে দলটি। জঙ্গলের বাইরে যাতে হাতির দল বেরিয়ে আসতে না পারে তার জন্য সদা তৎপর বন বিভাগ। বন বিভাগের তৎপরতায় নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারবে বলে আশাবাদী পরীক্ষার্থীরাও। হাতির হামলা থেকে পরীক্ষার্থীদের রক্ষার্থে তৎপর ঝাড়গ্রামের বন বিভাগ। জঙ্গলে দলমার দামালদের সদর্প উপস্থিতি। এই পরিস্থিতিতে মাধ্যমিক পরীক্ষার আগে জেলার হাতিপ্রবণ এলাকার পরীক্ষার্থীদের জঙ্গলের পথ পেরিয়ে নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ উদ্যোগ বন দপ্তরের। ওই সমস্ত এলাকাগুলিতে যেমন বনকর্মীদের টহল থাকবে, তেমনি বিভিন্ন গ্রাম থেকে পরীক্ষার্থীদের গাড়িতে করে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া ও পরীক্ষা শেষে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থাও করেছে বন দপ্তর। স্বাস্থ্যবিধি মেনে হাসপাতালে মাধ্যমিক পরীক্ষায় বসলেন কোভিড আক্রান্ত পরীক্ষার্থী। পূর্ব মেদিনীপুরের মহিষাতলের ঘটনা। বৃহস্পতিবার রাতে গোপালপুর হাই স্কুলের ছাত্র জয় চক্রবর্তীর কোভিডে আক্রান্ত হন। খবর যায় ব্লক স্বাস্থ্য কেন্দ্র ও প্রশাসনের কাছে। স্বাস্থ্যবিধি মেনে মহিষাদল বাসুলিয়া গ্রামীণ হাসপাতালে জয়ের পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে। স্বাস্থ্যবিধি ও কড়া পুলিশি পাহারায় শুক্রবার মাধ্যমিক পরীক্ষায় বসেন জয় চক্রবর্তী। অস্ত্র পাচারের আগেই পাচারকারীদের ছক বানচাল করল শিলিগুড়ি পুলিশ ও এসওজি টিম। স্থানীয় সূত্রের খবর, দেশি পিস্তল নিয়ে ছোট গাড়িতে করে আসাম থেকে এ রাজ্য হয়ে বিহারে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল 2 যুবক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার বেশি রাতে ফুলবাড়ি টোল গেটে অপেক্ষা করছিল পুলিশ। সেখান থেকেই পাচারকারীদের গ্রেফতার করা হয়। আগ্নেয়াস্ত্র সহ ক্যানিংয়ে গ্রেপ্তার এক যুবক। ধৃতের নাম সেলিম লস্কর। ক্যানিং থানার তালদি এলাকা থেকে বৃহস্পতিবার বেশি রাতে গ্রেপ্তার করা হয় তাকে। ধৃতের কাছ থেকে একটি ওয়ান শাটার ও পাইপ গান উদ্ধার হয়েছে। কিভাবে এবং কোথা থেকে এই অস্ত্র সে পেল তার তদন্ত শুরু করেছে পুলিশ। ম্যানগ্রোভ ধ্বংসের অভিযোগ দক্ষিণ 24 পরগনার কুলতলিতে। কুলতলির মধুসূদনপুরে বেশ কিছুদিন ধরেই নদীর পাড়ের ম্যানগ্রোভ কেটে মাছের ভেড়ি তৈরি করা হচ্ছে বলে অভিযোগ। সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ রক্ষা ও নতুন করে ম্যানগ্রোভ রোপণের বার্তা দিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং প্রশাসনের উদ্যোগে সুন্দরবনের বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে ম্যানগ্রোভ রোপণ করা হয়েছে। এর মধ্যেই ব্যক্তিগত স্বার্থে বেআইনিভাবে ম্যানগ্রোভ কাটারও অভিযোগ উঠছে। আগে গাছপালা ছিল, এখন হয়েছে বাবা। আমরা আগে থাকতে এটা হচ্ছে গরিব মানুষ, ঘিরে ঘিরে নিয়ে খাচ্ছি, সেই আশা করে 2-4টে গাছপালা থাকে পড়বে তো বাবা, এটা তোমাদের বলতে লাগবে না। আর সামনে সরস্বতী পুজো আর ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা প্রকাশের বিশেষ দিনে গোলাপের বাজারেই মন্দা। হাওড়ার বাগানের বিস্তীর্ণ এলাকায় গোলাপের চাষ হয়। ছত্রাকের আক্রমণের মুখে নষ্ট হতে বসেছে গোলাপ গাছ। নতুন চারা বসালে ক্ষতিগ্রস্ত হচ্ছে সেই গাছও। গোলাপের মৌসুমে চাষের এহেন ক্ষতিতে মাথায় হাত গোলাপ চাষিদের। ছত্রাক মোকাবিলায় জেলা কৃষি দপ্তর চেষ্টা চালাচ্ছে বলেই খবর।